বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করে এমন গল্প যখন পড়তাম আমার ভীষণ বিরক্ত লাগতো। মনে হতো মানুষের মেন্টালিটি এত ন্যারো হয় কিভাবে। তখন আমি ছোট দাদির কথাতে দূরদর্শিতা খুঁজে পেতাম। ছোট দাদি সবসময় বলতেন, একটাকে দেখতে এলে বাকিগুলোকে লুকিয়ে রাখবি, নয়তো অন্য বাড়িতে পাঠিয়ে দিবি। একসঙ্গে দুটো বিবাহযোগ্য মেয়ে দেখলে অন্যটাকে পছন্দ করে ফেলবে। শহরের বাড়িতে মেয়ে দেখতে এলেও বিড়ম্বনার শেষ নেই। বাসা দেখার নাম করে পুরো ঘর চষে ফেলা মহিলা সমাজের চোখ দোষ খুঁজতেই ভীষণ পটু। যেখানে মেয়ে আরেকটা আছে কি নেই সেটা গোপন রাখা আদৌ কি সম্ভব? সে যাই হোক, আমি একজন শহুরে মেয়ে, দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছি। কিছুদিন পর মাস্টার্সের রেজাল্ট আসবে। আমি কি কোনো দিক দিয়ে কম নাকি? আমাকে টপকে আমার হাঁটুর বয়সী ছোট বোনকে আর যাই হোক কেউ নিশ্চয় বিয়ের জন্য পছন্দ করবে না। তাই আন্টি যখন বললেন ওরা যখন আসবে লিয়ানাকে পাশের বাসায় রাখিস, আমি তখন হেসেই উড়িয়ে দিয়েছিলাম। তবে মা পাশের বাসায় না পাঠালেও তাকে রুমে দরজা আটকে বসে থাকতে ঠিকই বললেন। তারপর পাত্রপক্ষ এলো। গতানুগতিক নিয়মে আমি পরিপাটি হয়ে তাদের সামনে গেলাম। তাদের কথাবার্তায় যেন মধু ঝরছিল। এমন অমায়িক আচরণ, ব্রড মাইন্ডেড চিন্তাভাবনা শুনে আমার বাবা মা তো একদম আপ্লুত। তো কথায় কথায় আমার জন্য ভাই বোনের প্রসঙ্গ আসতেই বাবা আরাপ আর লিয়ানাকে ডাক দিলেন কুশল বিনিময় করতে। মা ও আর বাবাকে থামানোর চেষ্টা করলেন না। কথাবার্তা শেষে ওনারা ফোনে যোগাযোগ করবেন বলে চলে গেলেন। যাওয়ার পূর্বে আমাকে কিছু টাকাও দিয়ে গেলেন। বাবা হাসি মুখে বললেন, মনে তো হচ্ছে ওনাদের পছন্দ হয়েছে। আল্লাহ যদি চায় এবার ফরজ কাজ আদায় করতে পারবো। বেশ কয়েকদিন পর ছাদে গাছে পানি দিচ্ছিলাম। এমন সময় মা এসে আমার পিছনে দাঁড়ালেন। আমি তার দিকে তাকাতেই চোখ সরিয়ে বললেন, হ্যাঁ রে আরজু, তোর রেজাল্ট দিবে কবে? তুই না বলেছিলি কোথায় ইন্টারভিউ দিবি? ডেট জানিয়েছে। আমি পানির পটটা রেখে মায়ের দিকে তাকালাম। মা রেলিং ঘেঁষে দূরের আকাশে চেয়ে আছেন আর হাত দুটো অনবরত কোচলে যাচ্ছেন। এটা মায়ের সহজাত আচরণ। তিনি যখন কোনো কিছু নিয়ে অস্বস্তিতে ভোগেন বা টেনশনে পড়ে যান, হাত দুটো ওরকম কচলাতে থাকেন। আমি ওনার পাশে দাঁড়িয়ে বললাম, তুমি না বললে জব করতে হবে না, বিয়ে দিয়ে বিদায় করবে? হঠাৎ মত বদলালে কেন? ওনারা বুঝি রিজেক্ট করেছেন? বিয়ে কি আর বললেই হয়? কতজন আসে দেখে যায়। দু পক্ষের মিলমিশ হতে হয়, তবেই না হয় বিয়ে। এত সোজা সব কিছু। মুখে কত সহজেই বলছো, অথচ তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে না জানি কি বড় সর্বনাশ হয়ে গেছে। বলেই আমি নিচে যেতে উদ্যত হলাম। মা বিচলিত কণ্ঠে বললেন, আজ এত তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যাচ্ছিস যে? অন্য সময় তো মাগরিবের আগে ফরিস না, সব দিন এক নাকি? তুমি যাবে না? না, চল মা মেয়ে একটু গল্প করি। বাসায় গিয়ে কাজ কি? আমি কিছুটা অবাক হলেও বিশেষ গায়ে মাখিনি। বাবা বাসায় থাকা অবস্থায় মা সচরাচর ছাদে আসেন না। আজ হঠাৎ কেন এলেন আর কেনই বা আলাপ জুড়ে বসলেন আমার সঙ্গে, কে জানে। সন্ধ্যা নামার আগ মুহূর্তে আমরা দুজন ছাদ থেকে নামতেই দেখি সেদিনের আঙ্কেল আন্টি দুজনেই এসেছেন আমাদের বাড়িতে। আমাদের সিঁড়ি দিয়ে কী সব বলতে বলতে হাসি মুখে নামছেন। আমি বাসায় ঢুকে নিজের রুমে চলে গেলাম।
সঙ্গে সঙ্গে লিয়ানা এসে আমার সামনে দাঁড়িয়ে রাগী গলায় বলল, তোমার বাবা মা কি শুরু করেছে জানো কিছু? ওনারা বড় মেয়েকে মাস্টার্স পর্যন্ত পড়াতে পেরেছে, আর আমার ইন্টার পাস করাতেও অনীহা। এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিতে চাওয়ার কারণ কি তুমি? আমি অবাক গলায় বললাম, মানে কি? তোর বিয়ের কথা আসছে কেন? আর আমিই বা এর পিছনে দায়ী হব কেন? কিভাবে? শোনো আপু, বড়টার হাল দেখেই বাপ মা পরেরগুলোর জাজ করে। তোমারে বিয়ে দিতে পারছে না দেখেই আমারে অল্প বয়সে বিয়ে দিতে চাইছে। আরে তোমারে পছন্দ করে নাই তো করে নাই, আমারে কেন বলির বকরি বানাচ্ছে? আমি সেদিন ওই লোকগুলোর ওপর যতটা না রাগ করেছিলাম, তার চেয়ে বেশি রাগ করেছিলাম বাবা মায়ের ওপর। ওনারা কিভাবে পারলেন ওরকম মানুষদের দ্বিতীয়বার বাসায় জায়গা দিতে? ওনারা যখন আমাকে রিজেক্ট করে ছোটটাকে চাইলো, কেন তারা কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং কথাবার্তা বলে এগোতে চাইলেন? আমি অপমানে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুকের ভেতর অভিমানগুলো দলা পাকিয়ে কান্না হয়ে নামতে চাইল দু চোখের পাতা বেয়ে। কিন্তু কেন জানি কাঁদতেও আমার রুচিতে বাধছিল। আমার ভাই ছোটটা কিছুক্ষণ মায়ের সঙ্গে চেঁচামেচি করে গেল। বাবাকে আমরা সবাই জমের মতো ভয় পাই, তাই যত রাগ সব মায়ের ওপরেই বর্তায়। আমি দরজা আটকে এক কোণে বসে ভাবতে থাকি, আমার যোগ্যতা এত কম পড়ে গেল যে আমার অন্যান্য গুণাবলী বয়সের সামনে ফিকে পড়ে গেছে। লিয়ানা আর আমার মধ্যে কে বেশি রূপবতী সেই তুলনা করা চলে না। ওর উঠতি বয়সের সৌন্দর্যের সামনে আমারটা হয়তো কম। তাছাড়া বউ হিসাবে এদেশের মানুষ অল্প বয়সী মেয়েদেরই প্রাধান্য দেয়। কাঁচা মাটি যেমন খুশি তেমন ছাঁচে গড়াটা খুব সহজ। আমি আঙুলের কড়ায় 26-এ এসে থামি। সত্যিই কি এবছর আমার 26 হবে? সিরিয়াসলি এত বছর হয়ে গেল? কিভাবে সম্ভব? সেদিন না সবে এসএসসি দিলাম। যাকগে, বান্ধবীদের টি শার্টের রং দিয়ে কী সব লিখলাম। ধুর, কী যে বলি। এর মাঝে এইচএসসি এলো, অ্যাডমিশন টেস্ট এলো, করোনা এলো। সেনজনে আটকা পড়ে কত বছর পেরিয়ে শেষে মাস্টার্স দিলাম। সময়টা কম ছিল না বটে, তাই বলে এত বেশি হবে আমি তো কল্পনাই করতে পারিনি। আমি উঠে আয়নার সামনে দাঁড়াই। হেসে খেলে বেলা অনেকটা গড়িয়েই এসেছে। আমার যত্নে রাখা দাগহীন মসৃণ ত্বক, রেশমি কালো চুল, টোল পড়া হাসি, আমার সিজিপিওর সব কিছুই কেমন যেন মলিন হয়ে উঠল। আমার নিজেকে আজ বড্ড বেশি অযোগ্য লাগছে। আজ আমি টের পেলাম আমি আসলে অনেক পিছিয়ে পড়েছি। বিয়ে নামক দৌড়ে আমার বয়সটা আর স্বাভাবিক নেই। তাই আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।